হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি এসেছি আমাদের কলা বাগানে। এই যে এটা হলো আমাদের কলা বাগান। তো আমাদের কলা বাগানে আসলে এগুলো হলো মালভোগ কলার গাছ। আশা করছি সবাই মালভোগ কলা চিনেন। অবশ্য ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নামে এই কলাগুলোকে বলে। আমাদের এখানে মোটামুটি 120টা কলার গাছ আছে আর কি। ওই দিন থেকে কলা বাগানে আসা হয়নি, এই জন্য আর কি ভাবলাম আজকে আসি। এই যে কলা ধরেছে, মানে নতুন আর কি কলার মুখোশ বের হয়েছে। এই দেখতে পাচ্ছেন সবগুলো গাছে এখনও বের হয়নি, 2-1টা গাছে আর কি বের হয়েছে। আমি আসলে আমাদের জমি জমাগুলোতে খুব কমই যাই, মানে যাওয়া হয় না আর কি। তো আজকে আসলাম আর কি। বাবা বললো যে কলা গাছটা নাকি মানে বাগানে নাকি 2-1টা গাছে মুখোশ আসছে, এই জন্য দেখতে আসলাম। তো একটা গাছে দেখতে পারলাম, আর একটা এখনো দেখতে পাইনি, কোন দিক যেন। তো আমার ভাই আর কি মানে চাষবাস ভালো জানে, ছোটো ভাই। ও আর কি অনেক মানে পরিশ্রম করতেও পারে, চাকরি করতেছে, তারপরও মানে চাষবাসের প্রতি ওর অনেক টান। তো ওই আর কি কলা বাগান লাগিয়েছে। এইখানে সাইড দিয়ে আমাদের মানে আম গাছও আছে, মিশ্রি, হাড়িভাঙ্গা। আর আমাদের যে এখানে বাঁশঝাড়ও আছে, বড় বাঁশ, মানে তল্লা বাঁশ যেটা বলে আর কি, তল্লা বাঁশ, এবং ভালকা বাঁশও আছে। কলা বাগানের ভেতরে মানে এই যে এটা হচ্ছে মালটার গাছ, মালটার 2টা গাছ লাগাইছে। এগুলো আর কি হয় না মালটা, যেহেতু কলা বাগানের ভিতরে। তো কলা বাগানের ভিতরে আর কি কোনো ফলের গাছ হবে না, এটা স্বাভাবিক। তো এখন আমি যাব আর কি আমাদের ধানবাড়িতে। ধানবাড়িটার কী অবস্থা, বাবা বললো যে একটু ধানবাড়িটাতে যেতে। ভুল করে ঘাস মারা ওষুধ দিয়ে ধানগুলো আমাদের মানে নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে গাইস, চলুন ধানবাড়িতে যাওয়া যাক। তো গাইস আমি এখন আমাদের আরেকটা জমিতে এসেছি। এটা হলো আমাদের মানে আলু লাগানোর জমি। এই জমিটাতে আর কি আমরা আলু লাগাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছাগল মানে যে আলটাতে দাঁড়ায় আছে, আর এই যে একদম মানে এই যে পুরোটা আর কি। তো এইটাতে সাধারণত আমরা আলু লাগাই, আর কয়েকদিন পর আর কি আলু লাগানো হবে। তো আর আমাদের ধান বাড়িটা আরও ভিতরে ওইদিকে আছে। তো চলুন দেখা যাক ধান বাড়িটার কী অবস্থা। কিছু কিছু জমির ধান আর কি মানে পুরো হয়ে গেছে, কয়েকদিন পর আর কি পাকতেও শুরু করবে। তো সামনে নবান্ন আসতেছে, এই ধানগুলো আর কি নবান্নের সময় কাটতে পারবে। তো গাইস আমি এখন আমাদের ধানের জমিতে আসছি। তো এই হলো আমাদের ধানের অবস্থা, দেখেন কি অবস্থা। মানে কয়েকদিন আগে আর কি এই জমিতে ভুল করে ঘাস মারা ওষুধ দিয়ে দেয়। তো ঘাস মারা ওষুধ দেওয়ার ফলে আর কি পাতাগুলো এরকম করে মরে গেছে সব। জানি না তো ধান বেরোবে কি না। অন্য সবার জমিতে এই যে ধান বেরোইছে, কিন্তু আমাদের জমিতে তো অবস্থা খুব খারাপ। মানে ধান সম্ভবত বেরোবে, কিন্তু মানে ফলনটা আর কি আগের মতো আর হবে না। দেখেন কি অবস্থা, মানে যে পাতাগুলোতে ওষুধটা পড়ছে সে পাতাগুলো সব মানে মারা গেছে আর কি, পুড়ে গেছে। দেখেন কি অবস্থা। ভুল করে আসলে ঘাস মারা ওষুধ দেওয়ার ফলে এতগুলো ধান নষ্ট হয়ে গেল এবার।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কয়েকদিন পরে আর কি নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসব হবে। আমাদের আর কি আরও জমি আছে, ধানের জমি, ওগুলো হচ্ছে আরও ওই দিকে। তো ঠিক আছে গাইস, এখন আমাকে বাড়িতে যেতে হবে, কারণ সন্ধ্যাবেলা টিউশনিতে যেতে হবে। চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক। তো গাইস, আমি এখন আমাদের নদীর পাড়ে যাচ্ছি। ভাবলাম নদীর পাড় থেকে একটু ঘুরে আসি, যেহেতু সময় আসছে, সন্ধ্যা লাগতে এখনও কিছুটা সময় বাকি। এই হলো আমাদের নদীর পাড়ে যাওয়ার রাস্তা। দুই পাশে দেখেন কেমন বিন্দার থোপ, মানে দেখতে সুন্দর সুন্দর লাগে আর কি। তো গাইস, আমি এখন আমাদের নদীর পাড়ে চলে আসছি। এই যে এটা হলো আমাদের ছোট যমুনা নদী। মাঝে মাঝে আর কি বিকেলবেলা এখানে আসি, পুকুর পাড়ে নদীর পাড়ে এসে আর কি চুপচাপ বসে থাকি। একা একা বসে থাকতে আর কি খুব ভালো লাগে। এই যে দেখুন নদীর পাড়ের প্রকৃতিটা কত সুন্দর, একদম নির্জন একটা পরিবেশ। আর এইটা হলো মানে নদীর পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের শ্মশান। এইখানে আর কি আমাদের মানে আশেপাশে যত হিন্দু গ্রাম আছে, তো এইখানে আর কি কেউ মারা গেলে এখানে নিয়ে এসে শবদাহ করা হয়। গাইস, এটা হলো আমাদের শ্মশানের একটা ঘর, মানে যারা আর কি শব করতে আসে, মানে মৃত ব্যক্তির সাথে আসে, তারা আর কি এইখানে আশ্রয় নিতে পারে। বৃষ্টি বাদলের দিনে আর কি এখানে এসে আশ্রয় নেয়। আর এই যে এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। তো গাইস, এটা হলো কাঠগোলাপের একটা গাছ। পূজার সময় আর কি আমার ছোটো ভাই লাগিয়েছিল, তো গাছটা আর কি বেঁচে আছে এখনও, মানে গাছ বলতে ডাল লাগিয়েছিল। তো কখনো আর কি মানে মা জল দেয়, তো ভাবলাম যে আজকে যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে, এই জন্য আমি একটু জল দিই। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো শিকড় বেরিয়েছে আর কি। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটি এখানে শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।